জমে উঠেছে সাতক্ষীরার আমের বাজার। দাম নিয়েও সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বাজারে পরিস্থিতি কেমন দেখছেন? কি কি জাতের আম আসলে পাওয়া যাচ্ছে জানাবেন সব মিলিয়ে। ইশরাত, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বড় বাজার, যেটি এখন এই মুহূর্তে বলা যাচ্ছে যে এটি একটি মধুমাসের যে আমের রাজ্য, সেই আমের রাজ্যে দাঁড়িয়ে আছি। ইশরাত, এবার মধুমাসের এই মৌসুমে আমে আমে ভরে গিয়েছে। যে কোনো সময়ের থেকে একেবারে দ্বিগুণ বা বহুগুণ বেশি ফলনের যে অবচিত্র, সেই চিত্রের সামনে এখন সাতক্ষীরায় 5 তারিখ থেকে বাংলাদেশের প্রথম আম পাড়া উৎসব অনুষ্ঠিত হওয়ার পর 5 তারিখ থেকে যে আমগুলো আসছে সেগুলোর মধ্যে রয়েছে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপ খাস, শরীফা খাস এবং স্থানীয় জাতের আরও বেশ কিছু আম। এবং এই আমের ফলনে এবং আম বিক্রিতে ক্রেতা বিক্রেতা এবং যারা নিতে আসছে দেশের বাইরে থেকে এই পণ্যের যে চাহিদা রয়েছে সেটি আসলে বলে বোঝানো অসম্ভব যে কি পরিমাণ এই আমের সাতক্ষীরার এই আমের চাহিদা। এটি ইউরোপের বাজারে একেবারে মারাত্মকভাবে তার সুনাম কুড়িয়েছে। তার স্বাদ এবং যে মিষ্টতা সেটা আসলে সবাইকেই আগ্রহী করে তোলে এই আমের। আমি একজন বিক্রেতা এবং আম চাষির সাথে কথা বলছি, আপনার সাথে একটু কথা বলি। এবার আপনার ফলন কেমন হয়েছে এবং এই ফলনে আপনি এবং দামে আপনি সন্তুষ্ট? আপনাদের এখানে সবার মধ্যে যে আনন্দ দেখতে পাচ্ছি। গত বছরের তুলনায় এবছর আমাদের এখানে আমের ফলন অনেক বেশি। দামও এবছর মোটামুটি আলহামদুলিল্লাহ যা আছে অনেক ভালো। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসছে, এখান থেকে আম নিয়ে তারা তাদের মোকামে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের একটি সমস্যা হচ্ছে, আমাদের এই বাজারটাও অনেক ছোট হয়। আমাদের এখানে যারা আম ব্যবসায়ী আছে, আম চাষি আছে, তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া এখানে বাজারে এখানে এবছর আমের দাম আছে তা অনেকটাই ভালো আছে, গত বছরের তুলনায় অনেকটাই ভালো আছে। ইশরাত, যেমনটি শুনছিলাম যে এবছর 1800 থেকে 2600 টাকা পর্যন্ত প্রকারভেদে এই আমের দাম উঠেছে এবং সেই জায়গা থেকে ক্রেতা বিক্রেতা সবার মধ্যে এই সাতক্ষীরার আমে মানে সন্তুষ্টি চলে এসেছে। চাষি পর্যায়ে এবং বিক্রেতা ক্রেতা সব পর্যায়ে সন্তুষ্টি এসেছে। এই ছিল সাতক্ষীরার আমের বাজারের সর্বশেষ। ইশরাত।